নমস্কার বন্ধুরা, গোপাস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো গাজরের হালুয়া। গাজরের হালুয়া তো তোমরা প্রত্যেকেই বানাতে জানো, তবে আজ আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা যারা এখনও গাজরের হালুয়া বানাতে না পারো তারা অতি অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আশা করি ভীষণই ভালো লাগবে, আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আজকের আমার এই গাজরের হালুয়ার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নেওয়া যাক গাজরের হালুয়া আমি কিভাবে বানাই। আমি এখানে 1.5 কিলো গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গাজরগুলোকে গ্রেট করে নেব। আমি এখানে একটু বেশি করে বানাবো বলে আমি এখানে 1.5 কিলো গাজর নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। তোমরা যারা এখনও গাজরের হালুয়া বানাতে না জানো তারা এভাবে বানিয়ে দেখতে পারো। ভীষণই খেতে ভালো হয়, আর বাড়ির সবাই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। এখানে সমস্ত গাজরকে আমি গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। গাজরগুলোকে কিন্তু এইরকম মিহি করে গ্রেট করে নিতে হবে, যেন বড় বড় না থাকে, এরকম মিহি হতে হবে। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে বেশ গরম করে নেব ভালো করে। এরপর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ঘি, মানে 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিতে হবে। এখানে কিন্তু একটু ঘিয়ের ব্যবহারটা বেশি করেই করতে হবে। ঘিয়ের টেস্টটা অনেকটাই ভালো হয়, তার জন্য একটু ঘি বেশি ব্যবহার করতে হবে। এই ঠান্ডায় ঘিটা কিন্তু পুরো জমে গেছে, দেখতেই পাচ্ছ। এবার ঘিটা দিয়ে দেওয়ার পর আমি ঘি আর তেল খুব ভালো করে আগে গরম করে নেব। বেশ ভালো করে আগে গরম করে নিতে হবে। ঘি আর তেল আমাদের বেশ গরম হয়ে গেছে। এবার আমরা যে গাজর কুড়িয়ে রেখেছিলাম বা গ্রেট করে রেখেছিলাম ওগুলোকে এর মধ্যে ভেজে নেব। গাজরগুলোকে আমি সব দিয়ে দিচ্ছি। সমস্ত গাজরগুলোকে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে আমাদের ভেজে নিতে হবে। আর অবশ্যই এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যেন কড়াইতে আবার লেগে না যায়, তাহলে পোড়া গন্ধ বেরোবে, সেটা খেতে একদমই ভালো লাগবে না। তার জন্য বেশ কিছুক্ষণ ধরে আমাদের ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট মতো আমাদের ভেজে নিতে হবে। আর ভাজতে থাকলে দেখবে বেশ গাজরটা মজে এসছে, আর এরকম কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব, আমি এখানে 5 থেকে 6টা এলাচ নিয়েছি। এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি, এলাচগুলো দিয়ে দিলাম। আর আমি 2টো তেজপাতা নিয়ে নিয়েছি। তেজপাতাগুলোকেও এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। অবশ্যই কিন্তু তোমরা এলাচ আর তেজপাতাটা দিতে কিন্তু একদমই ভুলবে না, এতে কিন্তু এর টেস্টটা অনেকটা ভালো হয়, সেন্টটাও বেশ ভালো হয়। এগুলোকে বেশ ভেজে নেওয়ার পর এবার আমি 1 বাটি মতো চিনি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম চিনিটা। তবে চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিও। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমনই দিয়ে নিও। চিনিটা দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু খুব ভালো করে আমাদের নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কনস্ট্যান্ট কিন্তু আমাদের এভাবে নাড়িয়ে যেতে হবে। বন্ধুরা, তোমরা যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছো তোমরা বেশ কমেন্ট করছো, আমার কিন্তু ভীষণই ভালো লাগছে। তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো। দেখতেই পাচ্ছ তোমরা গাজরটা ভাজতে ভাজতে কতটা মজে এসছে, একদমই কমে গেছে, দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে আমি 1 চিমটি নুন দিয়ে দিলাম। অবশ্যই যে কোনো মিষ্টিতে নুনটা দিতে হবে। নুনটা দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। কি বলো তো, তোমরা যত আমাকে কমেন্ট করবে তত কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর বা রান্না বানানোর ইন্টারেস্টটা অনেকটাই বেড়ে যায়। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে। গাজরটা বেশ ভেজে নেওয়ার পর আমি এখানে 1 লিটার মতন দুধ দিয়ে দিয়েছি। লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার দুধ। আর আরও আমি 1/2 লিটার দুধ পরে দেব। 1.5 কিলো গাজরে 1.5 লিটার দুধই এনাফ। দুধটা দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না গাজরগুলোও সিদ্ধ হচ্ছে আর দুধটা বেশ ক্ষীরের মতো ঘন হয়ে আসছে, ততক্ষণ কিন্তু এটাকে আমাদের রান্না করে নিতে হবে। দেখতে পাচ্ছ বেশ কিছুক্ষণ রান্না করার পর অনেকটাই ঘন হয়ে এসছে। আমি আরও 1/2 লিটার দুধ এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই রান্না করে নিতে হবে, আর কনস্ট্যান্ট কিন্তু নেড়েচেড়ে যেতে হবে, যেন দুধটা নিচে লেগে না যায়। লেগে গেলে একদমই এর টেস্ট ভালো হবে না। তার জন্য কনস্ট্যান্ট আমাদের এভাবে নেড়েচেড়ে যেতে হবে। আর যতক্ষণ না ঘন হয়ে আসছে ক্ষীরের মতো ততক্ষণ এটাকে রান্না করে যেতে হবে। হালুয়াটা কিন্তু আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এখানে বেশ কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা কিশমিশ। সব কিছু এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার আমাদের আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে।
হালুয়াটা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। আমার ঘরের সবাই তো এই গাজরের হালুয়াটা খেতে ভীষণই পছন্দ করে। তোমরাও কিন্তু অতি অবশ্যই একবার বানিয়ে দেখো, দেখবে সবাই বারবার খেতে চাইবে। যে বাচ্চারা মিষ্টি খেতে পছন্দও না করে তাদেরকেও যদি তোমরা এভাবে বানিয়ে দিতে পারো গাজরের হালুয়া, তারাও কিন্তু আঙুল চেটে খাবে, ওরা ভীষণই ভালোবাসবে। এত সুন্দর খেতে হয় না এই হালুয়াটা। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি একটা পাত্রে। হঠাৎ যদি বাড়িতে কোনো অতিথি এসে যায় বা গেস্ট এসে যায়, তোমরা কিন্তু এইভাবে গাজরের হালুয়া বানিয়ে দিতেই পারো। আমি এটা যতবার কাউকে বানিয়ে খাইয়েছি সবাই কিন্তু আমাকে জিজ্ঞেস করে এটা কিভাবে বানিয়েছো। আর এটা বানাতে বেশি ঝামেলাও লাগে না আর বেশি সময়ও লাগে না। আর যেহেতু এখন শীতের সময় প্রচুর গাজরও বাজারে পাওয়া যায় আর দুধ তো সবার ঘরেই থাকে, এভাবে অনায়াসেই কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো। আর আজকের আমার এই হালুয়ার রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।